স্ট্রোকের সম্ভাবনা অনেক বেশি বাড়ছে। গরমে লু লেগে যাচ্ছে, তার জন্য খুব ক্ষয়ক্ষতি হচ্ছে। 40-43 ডিগ্রি সেলসিয়াস এখনই থাকে, মানুষের স্ট্রোক হয়েছে। এই গরম প্রথম পড়েছে, শুরুতেই যদি এত গরম থাকে হয়তো কিছুটা পরিমাণ বাড়তে পারে আরও গরম, কিন্তু প্রত্যেক বছরের আস্তে আস্তে বাড়ছে। আর আমাদের পাড়ায় অনেকের এরকম দেখা গেছে যে স্ট্রোক হওয়ার সম্ভাবনা দেখা গেছে, আর জন্ডিস হচ্ছে অনেক। আপনি একটু বলুন আপনার নাম কি এবং আপনি কি কাজ করেন? আমি রুদ্র সরকার। জোরে বল। আমি রুদ্র সরকার, আমি ডেকোরেটার্সের বিজনেস করি। আচ্ছা, আপনি একটু বলুন যে বর্তমানে তো ক্লাইমেট চেঞ্জের কারণে অনেক গরম দেখা যাচ্ছে বিভিন্ন অঞ্চলে, এবং অনেক গরমও বেড়েছে আগের বছরের তুলনায়। তো সেই ক্ষেত্রে আপনার কি অসুবিধা হচ্ছে? আপনি এবং তো আপনার মতো সাধারণ মানুষের কি অসুবিধা হচ্ছে বলে মনে হয়? আমার মনে হচ্ছে আমার অনেক গরম লাগছে, কারণ হচ্ছে এখনই 42-43 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, আর এই গরমটা হয়তো কিছুদিন বাদে হয়তো বাড়তে পারে। আর হচ্ছে আমাদের পাড়ায় শোনা গেছে যে কিছু মানুষের স্ট্রোক হয়েছে এবং জন্ডিসের সম্ভাবনা দেখা যাচ্ছে। এতটা যে গরম, যে আর্দ্রতা, এতটা অসুবিধা সেটা দেখা যাচ্ছে শহরের দিকে। কারণ হচ্ছে আমাদের এখানে গাছপালা কাটা হয়েছে, গাছপালা কম, গাছপালা কেটে বিল্ডিং তৈরি হয়েছে, এবং যে রাস্তাঘাটগুলো রয়েছে ওখানেও কিছু গাছপালা লাগানোর দরকার আরও। তারপরে ঠিক আছে, তো আপনি তো বলুন যে এই যে গরম যে বেড়েছে অত্যাধিক, এখন প্রায় 43 ডিগ্রি ছুঁয়ে যাচ্ছে। সারা ওয়েস্ট বেঙ্গলে কিছু কিছু জায়গায় আমরা যদি ভালো করে দেখি কোথাও 44, কোথাও 45ও ঠেকেছে। তো এর ফলে সাধারণ মানুষের কি কি ক্ষতি হচ্ছে আপনি একটু বলুন। সাধারণ মানুষের যেমন অসুবিধার প্রধান কারণগুলো হচ্ছে যারা বয়স্ক, বৃদ্ধ খুব কষ্ট পাচ্ছে। তারপরে হচ্ছে নারী পুরুষ নির্বিশেষে সবারই অসুবিধা হচ্ছে। এই গরমে ঘামাচি, র্যাশ বাড়ছে এবং স্ট্রোকের সম্ভাবনা অনেক বেশি বাড়ছে। গরমে লু লেগে যাচ্ছে, তার জন্য খুব ক্ষয়ক্ষতি হচ্ছে। তারা কাজ করতে পারছে না। সকালবেলা হয়তো তারা সকালবেলা থেকে 10টা পর্যন্ত কাজ করছে, আবার বিকেলবেলা 5টার পরে কাজ করছে। সারাদিন যেই টাইমটা কাজ করা, সেই টাইমটা চলে যাচ্ছে। ফিনান্সিয়াল একটা পরিস্থিতি খারাপের সম্ভাবনা দেখা দিচ্ছে তার জন্য অনেকের বাড়িতে। তারপরে এখানে কলকারখানার অনেক পরিমাণ বেড়েছে, গাড়ির সম্ভাবনা বেড়েছে, এই জন্য আমাদের বাতাসে নাইট্রোজেনের পরিমাণ বাড়ছে। আর হচ্ছে ফ্রিজ, রেফ্রিজারেটর, এসি, এইগুলো হচ্ছে শহরা অঞ্চলে সবথেকে বেশি ইউজ করে, এই জন্যই আমাদের শহরা অঞ্চলে অনেক বেশি গরম দেখা দেয়। তারপরে আমাদের এখানে গাছ লাগানোর দরকার অনেক বেশি। প্লাস্টিক পলিউশন, ধোঁয়া, কলকারখানার থেকে ধোঁয়া, এগুলো অনেক ফিল্টার লাগানো উচিত, সেগুলো সবার দেখা উচিত। আর অনেক পরিমাণে গাছ লাগানো উচিত। মানুষের এই গরমের থেকে বাঁচার জন্য ঠান্ডা জাতীয় খাবার খাওয়া উচিত, যেমন দই, শশার শরবত করে খাওয়া, আমলকি খাওয়া, আম পোড়া কিছু সময় লু লেগে গেলে খেতে পারে অনেকে। পেঁয়াজ বেশি করে খাও, যেমন দিল্লিতে অনেক সময় দেখা যায় যে দিল্লিতে লু পড়লে কাঁচা পেঁয়াজ খায়, না হলে বগলে করে কাঁচা পেঁয়াজ রেখে দিলে লুয়ের সম্ভাবনাটা কেটে যায় বা অতটা এফেক্টেড হয় না। বর্তমানে এখন দিল্লি থেকে 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস আমাদের এখানে গরম বেশি। এখন ধরুন দিল্লিতে 35 যদি থাকে, আমাদের এখানে 40 কি 42 ছুঁই করছে। তো এই জন্যে আমাদের ক্লাইমেট চেঞ্জ হয়েছে পুরোপুরি, এইটা বুঝতেই পারছে সবাই। তো সতর্ক বার্তা
যে বেশি করে গাছ লাগান, না হলে কিন্তু আমাদেরই ভবিষ্যতে প্রবলেম হবে। বাড়ির আশেপাশে ঘর বাড়ি যেরকম তৈরি করছেন সেটা খুবই ভালো, কিন্তু তার পাশে গাছপালা ছাদে লাগান, চারিদিকে লাগানোর চেষ্টা করুন। যেরকম কাটছেন সেরকম লাগানোর চেষ্টা করুন, না হলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অনেক প্রবলেম দেখা যাবে।